তো আজকে আমরা হচ্ছে 54 নম্বর প্রবলেম সলভ করবো। সেটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু চেক whether a given 2D array transpose matrix is said to be a transpose of itself if element at position ij is the same as the element position at ji. ওকে, এটা একদমই সহজ। শুরু করে দিই। শিফট পপুলেশন শেষ ডে 53, তো আমি এখানে ডে 54 ডিক্লেয়ার করে দিলাম। দেন হচ্ছে কি করব, আচ্ছা এটা কাজ করি আমরা। তো এফ স্ক্যান এফ তো আমাদের সবই সেম, মানে স্ক্যান তো করতেই হবে আমাদের, তাই না? তো এটা আমি জাস্ট কপি করে পেস্ট করতেছি। ওকে, তো এটার মধ্যে হচ্ছে রিটার্ন 0 দিয়ে দিব এখন। রিটার্ন 0। আচ্ছা, প্রশ্নটাও কপি করা উচিত। এটা এখানে আছে কন্ট্রোল স্টেটমেন্টের খেলা, কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করতে হবে, আর কিছু না। তো প্রশ্ন দিয়ে দিলাম। এটাই একটা কাজ করি, এই ভিতরে রাখা হবে, তাহলে হচ্ছে আমার কপি পেস্ট করতে সুবিধা হবে। ওকে, পেস্ট হয়ে গেছে। while true also while 1 comma 2 3 comma 4 is not, মানে দেখাইলো এক্সাম্পল হিসেবে, ঠিক আছে? যাই হোক, তো আমাদের কি করতে হবে, একটা ফর লুপ ইউজ করতে হবে যদি হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স চেক করতে চাই। তো ফর ইন্ট i is equals to 0 অবশ্যই। দেন হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমি যদি বের করতে চাই আমি লুপ ফেলবো। i হচ্ছে লেস দ্যান কত, 10, ঠিক আছে? এবং হচ্ছে i প্লাস প্লাস ফেলবো। ওকে, তো int i is equals to 0 করলাম এবং i less than n করলাম এবং i plus plus। আচ্ছা, এবার আরেকটা ইউজ করতে হবে, স্বাভাবিক যেহেতু এটা 2D array। 0 0 less than n 0 plus plus। এরপর আমাদের কি করতে হবে, ওকে, এরপর হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করতে হবে। তো যেটা বললো আমরা হচ্ছে ইফ স্টেটমেন্ট ইউজ করবো। ইফ স্টেটমেন্ট করার পর জাস্ট দেখবো যে আর আই সে, এটা মজা, কারণ এরা আসলে কিছুই নাই। ইজ ইকুয়ালস টু, যদি নট ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, নট ইজ ইকুয়ালস টু দি আর সে আই, ঠিক আছে, আই করে দিলাম। এবার হচ্ছে বললাম কি, যে এরকম যদি কন্ডিশন হয়, এরকম যদি কন্ডিশন হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে ব্রেক করে দাও, আর যেতে হবে না, ঠিক আছে? এবং একটা মেসেজ পাঠাও প্রিন্টে, আরেকটা স্টেটমেন্ট নিচে দিব, ওখানে মেসেজ পাঠাবা যে ইজ ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু কত, যদি নট ইকুয়ালস টু হয় তাহলে হচ্ছে 0 হবে, ঠিক আছে? তো আমি এখানে কি করলাম, এখানে ইনিশিয়ালাইজ করে দিব যে ইজ ট্রান্সপোজ, তখন আছে ইজ ট্রান্সপোজ ট্রান্সপোজ। তো এখানে হচ্ছে কি করব, ইকুয়ালস টু 0 করে দিব। তো প্রিটেন্ড টু বি 1, তো এটা হচ্ছে আমি 1 করে দিলাম, যে যদি হচ্ছে এটা ট্রু হয় তার মানে এটা ট্রু হবে, আর না হলে এটা ফলস হবে, স্টেটমেন্টটা ফলস হবে। তো ইফ স্টেটমেন্ট দিব যে ইজ ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু, যদি হয় 0, ঠিক আছে? তো এটা প্রিন্ট করে দিবে যে ইট ইজ নট ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ইট ইজ নট ট্রান্সপোজ ম্যাট্রিক্স, আদারওয়াইজ এলস printf it is transpose matrix, ঠিক আছে? এই তো, এবার হচ্ছে আমি যদি জাস্ট রান করি, পাওয়া যাবে। ব্রেক কেন দিছি,
কারণ হচ্ছে আমার তো আর পরের, মানে আমরা যদি একবার দেখি যে কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, নট ইকুয়ালস মানে এই দুইটা হচ্ছে মিলে নেয়, ঠিক আছে, ট্রান্সপোজে মিলতে হইতো কিন্তু মিলে নেয়। একবার পাইছে ইস ট্রান্সপোজ জিরো করে ব্রেক করে দিবি, লুপ ওইখানেই ব্রেক, আর লুপ চলবে না, এই লুপ চলবে না আর, ঠিক আছে। তো আমার তো বারবার আসলে দেখার কোনো দরকার নেই, আমার একবার দেখলেই তো হয়ে যেতেছে যে এটা আসলে নট ইকুয়ালস টু হয় কিনা। এই জন্য আমি ব্রেক ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি রান করলাম, রান করে হচ্ছে আমি দুইটা অ্যারে নিব, এবং ওদের মতো ওরা যা ইনপুট দিছে 1 2 3 4, আচ্ছা 1 2 2 1, আচ্ছা 1 2 2 1, 1 2 2 1, সো ইট ইজ এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে। আর দেখা যায় না মেবি, ওকে ইট ইজ এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, এখন আমি আবার রান করবো প্রোগ্রামটা, রান করলাম। এবার হচ্ছে আমি দিব কত, 2 2, আমি যদি এখানে 1 2 3 4 দিই, এটা কখনো ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে না, 1 2 3 4, সো ইট ইজ নট ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমাদের লজিক মিলে গেল, একদমই সহজ ছিল এটা। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নকও দিতে পারেন। হ্যাঁ, আমার ব্লগও লিখে, তো ব্লগেও কমেন্ট করতে পারেন। ব্লগে হচ্ছে আসলে ডিসক্রিপশন বক্সে আপনারা যদি পড়ে দেখেন তাহলে হচ্ছে সব পেয়ে যাবেন, একদম লিঙ্ক ধাপে ধাপে আমি একদম গুছায় কাজগুলো করি, গিটহাবের লিঙ্কও দেওয়া আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আই উইল সি ইউ নেক্সট টাইম।